প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ধূমকেতু সাংস্কৃতিক একাডেমি বরাবরই তার সৃজনশীল লেখার মধ্য দিয়ে কবিরা লেখকরা তাদের মেধাকে, মননশীলতাকে পাঠকদের সামনে তুলে ধরেন। আমরা আপনাদের কাছ থেকে এতটুকু প্রত্যাশা করি যে এই যে কবি সাহিত্যিকরা সুন্দর সুন্দর লেখা আপনাদের মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনাদের সামনে যায়, আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, কারণ আপনার একটা শেয়ার হাজার হাজার মানুষ এটা দেখার সুযোগ পাবে। অবশ্যই ভালো হলে সব পাবেন, আর খারাপ হওয়ার তো কোনো কথাই নেই। তো আমাদের মাঝে আরেকজন অতিথি আসছেন, আমাদের ছোট ভাই আশিকুজ্জামান আশা। আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই কবিতা আসরের পক্ষ থেকে। তো এখন আমরা নিয়ে যাচ্ছি আমাদের স্যার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আমাদের মাস্টার নজির আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কথা, কিছু গান প্রাথমিক প্রসঙ্গে আমি না বলে পারছি না। আমরা পড়েছি, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কিছু মধুর। আবার পড়েছি, থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কবিরা যদি এভাবে এই কবিতাগুলি সাজাতে না পারতেন, তাহলে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনে এক অসম্পূর্ণতা থেকে যেত। তাই কিন্তু বর্তমান জগতে, বর্তমান যে কবি সাহিত্যের পরিমাণ বেড়ে গেছে। আমার জীবনে আমার মনে আছে, পুঁথির প্রলাপ নামে একটি কবি প্রবন্ধ পড়ে লিখেছিলেন। আমাদের অবস্থা অনেকটা তাই হয়েছে, যে কবিতায় কবিতায় ভরে যে আমাদের ভিতরে জাতীয়ভাবে আমরা উপযুক্ত হতে পারছি না। তারপরও আমাকে গত অনুষ্ঠানে কে কোন ভাবে কবিতার জগতে আসলেন এ নিয়ে যে আলোচনা করেছিলাম, আমার জীবনে সবচেয়ে প্রথম যে কবিতাটি আমি রচনা করতে পেরেছিলাম, সেই দিনের কথা মনে করে আমি সেই কবিতাটাই পাঠ করছি। কবিতারা লিখতে গেলে প্রথমে ভাব, পরবর্তী শব্দ সঞ্চয়ন, তারপরে প্লট তৈরি, অন্তত এই তিনটে জিনিস সাহিত্যিক অবস্থা কবি মনে রাখতে হবে। তো আমি আর বেশি না বলে আমার প্রথম জীবনের প্রথম কবিতার রচনা চলে আসছি। কোন ফায়া কোন। চিক চিক ঝিক ঝিক শিশির ভেজা সকালবেলা, সোনালী সূর্যের আলো করেছি খেলা, চতুর্দিকে অলিগুলি করে গুঞ্জন, একদিন বিধাতা বলেন কোন ফায়া কোন। পাখির কলকাকলিতে কি মধুর টান, কুলু কুলু নদীর ধ্বনি মোহনীয় গান, সহস্র ফুলের কলি রঙিন কানন, আদিতে বিধাতা বলেন কোন ফায়া কোন। দলে দলে ছেলে মেয়ে পাঠ মন্ত্রে গায়, ব্যস্ত জনতার ঢল রাজপথে যায়, দিয়েছেন নিজ হাতে মালিক কর্মগুণ, বিধাতা একদিন বলেন কোন ফায়া কোন। সজ্জিত বৃক্ষরাজি প্রকৃতির ভরে, নদ নদী পাহাড় পর্বত সাজানো থরে থরে, সৃজিলেন 6 দিনে এই তার গুণ, শব্দ একটি মাত্র কোন ফায়া কোন। আদিতে ছিল কিন্তু শুধু যে আধার, ঘুষাইলেন সে আধার সৃজিয়া লক্ষ কোটি তারকার, তার মাঝেই এই ধরা সাজাইলেন ভাবি এই ক্ষণ, সব সৃষ্টির মূলে হলো কোন ফায়া কোন। ধূসর মরুর বালিতে তিনি ফুটান ফুল, রসগোরা খেজুর আঙ্গুর আপেল আর কুল, পশুপক্ষী মানুষ ভেবে দিলেন তাদের গুণ, আদিতে উচ্চারণ করেন কোন ফায়া কোন। পুরুষ মহিলা জাতি আদি সৃষ্টির রস, আদম হাওয়াকে তাই ইবলিশ করে বস, ইবলিশের জন্য তারা জান্নাত ছেড়ে হলেন খুন, সব সৃষ্টির মূলে ছিল কোন ফায়া কোন। এই তো জীবন মোদের বাধিবাসর ঘর, খোদার হুকুমে সাজো তোমরা কোনে আর বর, তোমাদের তরে আমি আদম সন্তান শোনো, উচ্চারণ করেছিলাম কোন ফায়া কোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, স্যারের কাছ থেকে আমরা চমৎকার একটি কুন ফায়া কুন, এবং উনি চমৎকার ভাবে একটা কথা বলছেন যে আমরা কিভাবে কবিতা লিখি, তার 3টা ধাপ উনি বলেছেন। এই ধাপগুলো অত্যন্ত যারা নবীন কবিতা লিখতে চান, কাহিনী তো অবশ্যই থাকবে, শব্দের ব্যঞ্জনা থাকবে, আর একটা প্লট থাকবে। কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা আহ ছন্দবদ্ধ একটা জিনিস, ভাবটা ফুটে উঠতে হবে। এটাই কবিতার মূল লক্ষ্য। আমরা স্যারের ধন্যবাদ জানাচ্ছি। কুন ফায়া কুন একটি আরবি শব্দ দিয়ে তিনি একটা চমৎকার একটি কবিতা রচনা করেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্যারের সুস্থতা কামনা করে এখানে স্যারের কবিতা এখানে শেষ করছি।